হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমি সঞ্চিতা হজবরল কাপল ব্লগ থেকে আর একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আসলাম। এই তো সকাল সকাল উঠে সাজুগুজু করে নিচ্ছি। আজকে শুক্রবার, যাব মন্দিরে, ওই যে সন্তোষী মায়ের উপাস করি। তো এর আগে শুক্রবারে করা হয়নি, তো এই শুক্রবারটা করব। এর আগে শুক্রবার তো মানে ও বাড়ি ছিল না। তো যাই হোক, রেডি টেডি হয়ে নিচ্ছি, একসাথেই মানে বের হব। আর ওখানে পূজা শুরু হয় 10টা থেকে, তো চেষ্টা করি 10টার মধ্যে যাওয়ার, কারণ আমাদের এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টার উপরে লাগে জ্যাম না থাকলে। তো এই যে রেডি টেডি হয়ে এখন একটু মানে ওয়েট করছি, ও রেডি হবে এই জন্য। তো এই যে এখন যাচ্ছি। আর হ্যাঁ, মানে বাহিরে ভালোই গরম পড়ছে, অনেকটাই গরম আসলে। মানে এমন গরম এর আগে কখনোই দেখিনি, এই প্রথমই মানে এত গরম পড়েছে। যাই হোক, সবাই বুঝতে পারছে গরমের বিষয়টা। তো এই তো এখন এখান থেকে রিক্সা নিব, রিক্সা নিয়ে তারপর বাসে উঠে যাব। তো ওই দিনের মতন ওইভাবেই মানে শাহবাগ থেকে তারপরে যাব। কেন জানি এখন শুক্রবারে আর যে মানে ঢাকেশ্বরী মন্দির রুটের যে গাড়িগুলো, ওগুলো আর দেখি না, হয়তোবা সকালে চলে না নাকি জানি না। আর মেট্রো রেল হওয়ার পরে অনেক গাড়ি কমে গেছে। তো এই তো এখন গাড়িতে উঠে গেছি। আর হ্যাঁ, আমি বসছি মহিলাদের সিটে সামনেখানে, কারণ মানে একসাথে বসার সুযোগ ছিল না, বাসে অনেক ভিড় ছিল। তো এই যে ঢাকা শহর কি ফাঁকা, তাই না? এরকম ফাঁকা তো থাকে না, শুক্র শনিবারটাই একটু ফাঁকা থাকে, মানে ছুটির দিনগুলো, আর ঈদের সময় অনেক ফাঁকা থাকে। এই যে নামছি, এখন যাচ্ছি। তো এই ফুলগুলো দেখলে মানে আমার এত ভালো লাগে, কি বলবো, আমার মনে হয় ফুল ভালোবাসে না এরকম কেউ নাই। আর হ্যাঁ, এই যে চলে আসলাম ঢাকেশ্বরী মন্দিরে। আসলে ঢাকেশ্বরী মন্দির কিন্তু মা দুর্গার জন্যই প্রতিষ্ঠিত, মানে এখানে মেন যে ভগবানের পূজা করা হয় সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের। ভিতরে যে মূর্তিটা আছে ওইটা দুর্গা ঠাকুরের মূর্তি। তো এই তো মানে এখন পূজা করে তারপরে যে সবাই আসছে। আর এই যে এই পাশটাতে যারা সন্তোষী মায়ের উপাস করে তারা বসে, কারণ এই উপাসটা তো মানে যারা জানে যে টক খাওয়া যায় না বা টক খেয়ে উপাস করা যায় না। তো এই তো সবাই বসে আছে, একটু পর পাঁচালি পড়া শুরু হবে। তো এই তো পাঁচালিটা ছেড়ে পরে আমরা একটু শাঁখারি বাজার যাচ্ছি। তো শাঁখারি বাজার যাব, ওই যে আমাদের বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে কালী পূজা হয় বছরে, ওই যে ফলহারিণী কালী পূজা। তো মায়ের জন্য মুকুট কিনবো। মানে আগে বাড়ির ওই দিক থেকেই নেওয়া হতো, প্রায় 3-4 বছর থেকে মানে ও এখন ঢাকা থেকেই কেনে। তো এই যে শাঁখারি বাজার গেলে মনে হয় যে মানে ঢাকা শহরে নাই, ইন্ডিয়াতে চলে গেছে, এরকম একটা অবস্থা। আর এই মোটকগুলো দেখলে আমার সবসময় কেন জানি খুব মানে সে বিয়ের কথা মনে হয়, বা মোটকগুলো আমার খুবই ভালো লাগে। আর হ্যাঁ, শাঁখারি বাজারে এসে একটা মানে একজনের সাথে দেখা হয়েছিল, অনেকে হয়তো তাকে চিনেন, ইউটিউবার ডানা ভাই। আর এই যে মায়ের মুকুট কোনটা নিব এখন মানে দেখছি। তো এর মধ্যে কিনেও ফেলছে একটা মুকুট। তো এই তো তারপরে বাড়িতে আসছি, আসার পরে মানে আমার খুব মানে জল পিপাসা পাচ্ছিল, তো ডাব খাইছি। দেখেন ডাবের নামে কি দিছে, পুরা নারকেল। বরমশাই তো খুবই রাগ। তো এই তো তারপরে হচ্ছে এই টিপগুলো কিনছি। এখন তো টিপ প্রত্যেক দিনই পরা হয়, লাগে, আর আমার মানে ছোট ছোট টিপগুলোই ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। বাই বাই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওতে একটু মানে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমি জানি অনেকেই দেখেন কিন্তু লাইক করেন না। হ্যাঁ, আমার অনেকেই নিজেরাই মানে নিজের লোকরাই দেখেন, একটু লাইক করলে কি হয়, লাইক করবেন। আর ওই যে বড়মশাই গিটার নিয়ে বসে পড়েছে, গিটার চর্চা করছে। এখন তার তো সকাল দিন নাই, যখন পারে তখনই গিটার নিয়ে বসে। যাই হোক, ভালো লাগার জিনিস মানে সবার ভালো লাগে সময় দিতে। তো এই তো ভিডিওটা এই পর্যন্তই।